নোয়াখালীকে বিভাগ করা অত্যন্ত জরুরি ও যৌক্তিক দাবি। এর পিছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। বর্তমানে নোয়াখালী চট্টগ্রাম বিভাগের অন্তর্ভুক্ত। চট্টগ্রাম থেকে নোয়াখালীর দূরত্ব প্রায় ২০০ কিলোমিটার। এই দীর্ঘ দূরত্বের কারণে প্রশাসনিক কার্যক্রমে বিলম্ব ঘটে, জনগণের সেবা পেতে সময় লাগে, সরকারি দফতরের কাজ জটিল হয়। যদি নোয়াখালী নিজস্ব বিভাগ পায়, তাহলে এখানকার মানুষ নিজ এলাকায় দ্রুত প্রশাসনিক সেবা পাবে। ভৌগোলিক ও জনসংখ্যাগত যৌক্তিকতা। নোয়াখালী জেলা, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা কিছু অংশ মিলিয়ে একটি পূর্ণাঙ্গ বিভাগ গঠন করা সম্ভব। এই অঞ্চলে রয়েছে প্রায় ১ কোটিরও বেশি মানুষ, বিস্তীর্ণ উপকূলীয় অঞ্চল ও চরাঞ্চল, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র যেমন চর, নদবন্দর, বাণিজ্যিক বাজার ইত্যাদি। এমন একটি বড় অঞ্চলকে আলাদা প্রশাসনিক ইউনিট করা পুরোপুরি যৌক্তিক। অর্থনৈতিক উন্নয়ন। নোয়াখালী ও আশেপাশের অঞ্চল কৃষি, মৎস্য ও প্রবাসী আয় নির্ভর। বিভাগ হলে স্থানীয় বিনিয়োগ বাড়বে, নতুন শিল্পাঞ্চল গড়ে উঠবে, বন্দর, সড়ক ও রেল যোগাযোগ উন্নত হবে, কর্মসংস্থান তৈরি হবে। ফলাফল পুরো উপকূলীয় অঞ্চলের অর্থনৈতিক রূপান্তর। শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন। বিভাগীয় শহর হলে সরকারি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বিশেষায়িত হাসপাতাল গড়ে উঠবে। এতে সাধারণ মানুষ উন্নত চিকিৎসা ও শিক্ষার সুযোগ পাবে। চট্টগ্রাম বা ঢাকায় যেতে হবে না। উপকূলীয় অঞ্চলের বিশেষ প্রয়োজন। নোয়াখালী একটি দুর্যোগপ্রবণ উপকূলীয় জেলা। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রায়ই আঘাত হানে। নিজস্ব বিভাগ থাকলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো যাবে, স্থানীয় প্রশাসন কার্যকরভাবে কাজ করতে পারবে। সর্বশেষ উপসংহার। নোয়াখালী বিভাগ শুধু নোয়াখালীর মানুষের দাবি নয়, এটি বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার একটি বাস্তব প্রয়োজন। এই অঞ্চলের ভৌগোলিক অবস্থান, অর্থনীতি এবং মানুষের কষ্ট সবকিছু বিবেচনা করলে নোয়াখালী বিভাগ এখন সময়ের দাবি।